সফলতা এমন একটি জিনিস যেটা একদিনে আসে না। সফলতা অনেক সাধনার ফল। এটি আসে ত্যাগ এবং ধৈর্যের বিনিময়ে। জুম্মার দিনে সকলকে জানাই জুম্মা মুবারাক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন দিনে নতুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আজকে জুম্মা মোবারক জানালাম সবাইকে, জুম্মার দিনে পায়েস হবে না তা তো হয় না, তাই চলে আসলাম পায়েস রান্না করতে। সকাল সকাল আজকে রান্না করবো সুজির পায়েস। তাই তেল দিয়ে ভাজার জন্য তেল দিয়ে সুজিটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ সুজিটা রান্না করতে গেলে ভাজতেই হয়, সবাই জানেন, তাই আমার ব্যতিক্রম না। ভেজে নিলাম। এইবারে নিয়ে নিয়েছি দুধের ভিতরে ফার্স্ট আমি অ্যাড করলাম লবণের পরে দিয়ে দিলাম তেজপাতা, কারণ তেজপাতার ফ্লেভারটা যাতে দুধের ভিতরে মিশে যায় সেজন্য আগে থেকে তেজপাতাটা আমি দিয়ে দিলাম। জানি না আপনারা কখন দেন, কিন্তু আমি এখন দেই। কিন্তু তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি অ্যাড করে দেবো এর ভিতরে চিনি। আমি যেহেতু মিষ্টি অনেক পছন্দ করি তাই বেশি পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম। তা ভিউয়ার্স, আপনাদের কাছে সেই পুরাতন রিকোয়েস্টটা আরও একবার করে নিচ্ছি। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, এই পর্যন্ত এসেছেন দেখে, আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট ভিউয়ার্স, আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স দেখতে পেলেন গোটা গরম মশলা দিয়ে দুধটা বলক চলে আসলে অ্যাড করে দিলাম আমি সেই ভেজে রাখা সুজি। জানি না আমার রান্নাটা কেমন হবে, আপনারা কে কেমনভাবে খান আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হচ্ছে সেটা কিন্তু জানাতে ভুল করবেন না ভিউয়ার্স, কারণ আপনাদের কাছ থেকে আমি রেসিপি কিন্তু শিখি সব সময়। এই দেখুন আমার সুজির ফাইনাল লুকটা আমি একটু শক্ত করেই রান্না করেছি, যেহেতু এটা সুদাই খাওয়া হবে। তাই কেমন হলো রেসিপিটা জানাতে কিন্তু একদমই ভুল করবেন না ভিউয়ার্স। তারপরে ফাতেমা খাবে ড্রাগন, তাই আনা হয়েছে একটা ড্রাগন। এই ড্রাগন ফলটাও অনেক বড়, ও সবটাই খেতে পারবে না, তাই আমি এখান থেকে অর্ধেকটা ওকে কেটে দেবো। ও আমার পাশেই দাঁড়িয়ে আছে, ওর আর দেরি সহ্য হচ্ছে না, কখন খাবো করছে, কিন্তু আমি ভিডিও করছি বলে ওকে একটু শান্ত রেখে আমি কেটে দিচ্ছি। তাই দেখুন আমি অর্ধেকটা কেটে নিয়ে আমি সুন্দরভাবে খোসাটা আলাদা করে ফেললাম ভিউয়ার্স। আর ভিউয়ার্স আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমার ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। আপনাদের দিক নির্দেশনা নিয়েই তো আমি নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হব। তাই অবশ্যই কমেন্ট জানাতে ভুল করবেন না, পরামর্শ দিতে ভুল করবেন না, আর বন্ধু হয়ে সাথে থেকে যাবেন যদি কোনো অংশ ভালো লাগে। আর বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই একটু শেয়ার করে দিবেন ভিউয়ার্স। দেখেন ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলছিলাম আর কিন্তু ফলগুলো কেটে নিচ্ছিলাম। এইবার ফাতেমা খুবই হ্যাপি, কারণ আমার ফলটা কাটা হয়ে গেছে, ও এখনই খেতে পারবে। তা ভিউয়ার্স, আপনারা কি কেউ ড্রাগন ফল পছন্দ করেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কে ড্রাগন ফল পছন্দ করেন। এই যে একেবারে রেডি, এবার ওকে দিয়ে দেবো এটা খাওয়ার জন্য। তারপরে আব্বু যেহেতু নামাজে যাবে, কাপড়গুলো সব আয়রন করে গুছিয়ে নিলাম, এইখানে সব রেখে দিচ্ছি। একটু পরে গোসলে যাবে, গোসলের থেকে এসে বেডের উপরে রেখে দিলাম, এইখান থেকে পরে সোজা নামাজে চলে যেতে পারবে। আর এই যে একদম শুক্রবার দিন মানে সবার জন্য মিনি ঈদ। কাপড় চোপড় সুন্দরভাবে পরিষ্কার করে আয়রন করে এইভাবে আপনারা নামাজে যেতে তো আমার মনে হয় অবশ্যই ভালোবাসেন, তাই না? তারপরে আমার যে ফেভারেট পার্ট সেটি হলো শুক্রবারের দিনে যে নামাজে যাওয়া। দেখুন ভিউয়ার্স, সামনে দুইটা নামাজে কত বড় মুসল্লি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই দেখুন তিনজন যাচ্ছে একই ড্রেসে, সাদা পায়জামা আর পাঞ্জাবি কালো, এইগুলো পরে একসাথে যাচ্ছে। মানে বাচ্চা দুইটা মনে হয় সম্ভবত ওর আব্বার সঙ্গে যাচ্ছে, দুইটা বাচ্চা নিয়ে তাদের আব্বা এই যে হাত ধরে যাচ্ছে। এই দৃশ্য হচ্ছে এই শুক্রবারে আর কোনো দৃশ্য কি ভালো লাগতে পারে ভিউয়ার্স আপনাদের কাছে? আর আপনাদের কাছে সবসময় বলে থাকি আমাদের এখানে চারিদিকে মসজিদ, ওই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি না, আপনারা ওইখানে নোটিস করলে অবশ্যই বুঝতে পারবেন যে ওই রাস্তা থেকে কত মুসল্লি চলে যাচ্ছে আমাদের ওই রাস্তার সামনে পেছনে। আর আমাদের এই যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তার এইদিকে কত যে মসজিদ, মানে মসজিদ এখানে আমাদের এখানে পড়া।
আর শুক্রবারের দিনে এই যে মুসল্লি রান্নাগুলো এগুলো তো হরহামেশা দেখা যায়, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই মেন রোডের দিকে খেয়াল করে দেখেন, অবশ্যই অনেকগুলো মুসল্লি কিন্তু দেখতে পাবেন। ওই দেখেন, এই যে সামনে অবশ্যই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ওই দেখেন সব মোটরসাইকেলে যাচ্ছে, সাইকেলে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, ওই দেখেন দেখতেই পাবেন মুসল্লিদের আনাগোনা। তারপরে আজকে রান্না করা হবে, আজকে মুরগি রান্না করা হবে না, আজকে রান্না করবে চিকেন হেড। এইগুলো আজকে আনা হয়েছে, এইগুলো রান্না করা হবে, তাই তার জন্য মশলাগুলো সুন্দরভাবে কষানো হচ্ছে। আপনারা কি কেউ চিকেন হেড খেতে পছন্দ করেন? আজকে যেহেতু মুরগি আনা হয় না, আজকে এইগুলোই আনা হয়েছে। শুক্রবারের দিন একটু খেলে ভালো লাগে, গোশত তারপরে সিমাই পায়েস যাই হোক না কেন একটু ভালো মন্দ খাওয়ার ট্রাই করি। তারই ধারাবাহিকতায় আজকের এই যে মুরগির মাথাগুলো আনা হয়েছে, এইগুলো এখন সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে রান্না করা হবে। এগুলো কিন্তু মুরগির গোশের থেকে কম কিছু হবে না ভিউয়ার্স, বুঝলেন? এগুলো খেতে কিন্তু অনেক মজাদার হয়। আর এখন কষাতে কষাতে চলে আসলাম একদমই শেষ পর্যায়ে, এবার পানিগুলো দিয়ে দিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কষানো প্রায় শেষ, এখন অ্যাড করে দিব পানি। তা ভিউয়ার্স, আপনারা যদি কেউ এই যে মুরগির মাথা এগুলো পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিউয়ার্স। কারণ এই মুরগির মাথা আমাদের বাসায় যদি মুরগি রান্না করা হয়, তা মাথাটা কিন্তু আমিই খাই। আর আজকে এতগুলি মাথা রান্না করা হচ্ছে, বলুন তো ভিউয়ার্স এইগুলো তাহলে কার পছন্দ হবে, তাই না ভিউয়ার্স? এইগুলো তো আমারই ফেভারিট। আর এই দেখতেই পাচ্ছেন এইবারে সেইগুলোর ফাইনাল লুক, এই যে মাথা আছে, তারপরে কলিজা আছে, দুই একটা এর সাথে, এইগুলোই আজকে রান্না করা হয়েছে। তো ফাইনাল লুকটা কেমন দেখা যাচ্ছে ভিউয়ার্স? আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে, যেহেতু খাবার পরে ভয় দিচ্ছি তাই বলতে পারলাম। আর আরেকটা রেসিপি হলো এই যে আলু আর পটল, এইগুলো সুন্দরভাবে কুচিয়ে এখন এগুলো ভাজি করা হচ্ছে। এইটা আমি পছন্দ করি না ভিউয়ার্স, কারণ পটল এটা আমার পছন্দের তরকারি না। আর এই যে আমি আবারও বলে দিচ্ছি, যে তরকারির ভিতরে দানা থাকে সেইগুলো আমি পছন্দ করি না। পটলের ভিতরে যেহেতু দানা থাকে এটা আমি পছন্দ করি না। যেহেতু আজকে আমি পছন্দের একটা রেসিপি আছে, ওইটাই চলে যাবে আজকে। তারপরে এই যে সেইগুলো সিদ্ধ করা হয়ে গেছে মশলা পানি দিয়ে, তারপরে এবারে তেলের পরে দিয়ে হবে পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে দিয়ে দিলাম কড়াইয়ের উপরে। এইবারে যতক্ষণ তেলটা শুষে না নিবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই হবে। তা ভিউয়ার্স, আমি যেহেতু পছন্দ করি না, আপনারাও হয়তো অনেকেই পছন্দ করেন, তা আপনাদের কাছে পটল ভাজি কেমন লাগে, পটলের তরকারি পটল ভাজি কেমন লাগে? শুনেছি পটলের ভিতরে অনেক পুষ্টি উপাদান আছে, কিন্তু আমি এটা খেতে পারি না, এটা আমার দুর্ভাগ্য, তাই না? তারপরে এই যে ভাজির ফাইনাল লুকটা দেখিয়ে দেয় কেমন আসছে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার হয়েছে। তা ভিউয়ার্স, সর্বোপরি আজকে জুম্মার দিনের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুল করবেন না। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।